আমরা বলতে চাই যে বাংলার মানুষের যে হকের দাবি, বাংলার মানুষের হকের অধিকার, মাথা গোঁজার ঠাঁই, তার ব্যবস্থা তারা করতে পারেনি। ইমিডিয়েট অন্যান্য রাজ্যের মধ্যে বাংলার ক্ষেত্রেও 100 দিনের টাকা যেমন দিতে হবে, সাথে সাথে বাংলার বাড়ির আবাস যোজনার টাকাও বাংলার মানুষের দাবিকে মান্যতা দিয়ে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। জল জীবন মিশনের এখনো 2,500 কোটি টাকা এখনো পর্যন্ত বাকি রয়েছে। যারা প্রতিশ্রুতি দিয়েছিল, স্যাংশন করেছিল, এখনো পর্যন্ত বাড়িতে বাড়িতে নল পৌঁছালে জলের ব্যবস্থা এই সরকার করতে পারেনি এবং বড় বড় তারা বুলিয়ে ওড়াচ্ছে। আমরা চাই ইমিডিয়েট জল জীবন মিশনের টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হোক এবং সেই জল মানুষ যেন পায়, তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করুক। সাথে সাথে আপনারা জানেন যে ন্যায্য যে দাবি, ন্যায্য পাওনা প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেই টাকার দাবিতে আমাদের লড়াই জারি থাকবে। এই আন্দোলন চলবে যতদিন না বাংলার ক্ষেত্রে ন্যায্য যে পাওনা, বাংলার হকের দাবি, বাংলার হকের টাকা যতদিন না এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার দেবে, ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে এনআরজিএস প্রকল্পে প্রায় 52,000 কোটি টাকা আমাদের রাজ্যের সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষ যারা কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা এখনো পর্যন্ত বিজেপি সরকার তারা দেয়নি। আপনারা সবাই জানেন আমফান, ইয়াস, বুলবুল প্রত্যেকটি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর বিজেপি বড় বড় কথা বলেছে, বড় বড় লেকচার দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ থাকলেও ডিজাস্টার ম্যানেজমেন্টে 1 টাকা পর্যন্ত এখনো পশ্চিমবঙ্গের সরকারের পক্ষে